এখন আমরা শিখব লজিক গেট সম্পর্কে, ঠিক আছে। লজিক গেট কি? লজিক গেট হলো যে আমরা যে এই বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান উপপাদ্যগুলো দেখলাম তাত্ত্বিকভাবে, এটা তো আমাদের ডিজিটাল ডিভাইসে বর্তনীতে প্রয়োগ করতে হবে। তাহলে ওই বর্তনীতে এই লজিকগুলো সম্পাদন করার জন্য যে ব্যবহারিক বা বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় সেইটাই হলো গেট, ঠিক আছে। তাহলে ওই গেট দিয়ে যখন যাবে কোনো সংকেত, সেটা হলো কি ওই বুলিয়ান অপারেশন সে সম্পন্ন করবে। এই লজিক গেটগুলো আবার দুই প্রকার, এক প্রকার হলো মৌলিক গেট, সেখানে কি অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটে হলো মৌলিক গেট। মানে এখানে যে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন তিনটা, এইটাই হবে, ঠিক আছে। সেটা হলো মৌলিক গেট। আর যৌগিক গেট আছে ন্যান্ড গেট, নর গেট। মৌলিক গেটগুলোকে শুধু কি একটা মৌলিক অপারেশন হয়, কিন্তু যৌগিক গেটে কি দুই বা ততোধিক কি অপারেশন হবে, বুলিয়ান অপারেশন হবে। যেমন ন্যান্ড গেটে হবে কি নট এবং কি অ্যান্ড, নর গেটে হবে নট এবং অর অপারেশন সম্পন্ন হবে। এছাড়াও আছে এক্স অর গেট, এক্স নর গেট। এদের মধ্যে আবার কি যৌগিক গেটের মধ্যে ন্যান্ড গেট এবং নর গেটকে বলে সার্বজনীন গেট, কারণ এই দুইটা গেট পারলেই বাকি গেটগুলো ব্যবহার করা যায় বা বিশ্লেষণ করা যায়। এছাড়াও বিশেষ গেট বলে এই যে এক্স অর গেট, এক্স নর গেটকে। তাহলে মৌলিক গেট সম্পর্কে তো আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন হবে এখানে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি মৌলিক গেটগুলো। অ্যান্ড গেট, অ্যান্ড গেটের আরেকটা বিষয় যেটা হলো যে এই যে গেটগুলোর মধ্যে এই নট গেট বাদে আর বাকি গেটগুলোর কি ইনপুট দুই বা ততোধিক হইতে পারে, কিন্তু আউটপুট হবে কি একটা, ঠিক আছে। আর নট গেটে ইনপুট একটা, আউটপুট একটা, ঠিক আছে। তাহলে এখানে ইনপুট আরও বেশি হইতে পারতো, আউটপুট একটাই হইতো। নট গেটে ইনপুটও একটা, আউটপুটও একটা। তাহলে এই যে অ্যান্ড গেটকে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় ডি দ্বারা দেখো, এটা একটা ডি না, ডি দ্বারা প্রকাশ করা হয়। এখানে ইনপুট কি এ আর বি, আউটপুট হবে কি এ ইন্টু বি, লজিক্যাল গুণ এ ইন্টু বি। তাহলে এই ফাংশনটা কি, এই যে অ্যান্ড গেটের ফাংশনটা কি ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি। এটা এক্স ইকুয়াল টু লেখা অনেক সময় এ এক্স ইকুয়াল টু এ ইন্টু বিও লেখে। তাহলে এইটা আমরা তো দেখলাম যে চিহ্ন দেখলাম অ্যান্ড গেটের, কিন্তু এটা বৈদ্যুতিক সার্কিটে কীভাবে দেখানো যায় দেখো তো। বৈদ্যুতিক একটা সার্কিট বা বর্তনী আছে, এখানে দুইটা সুইচ এ আর বি, দুইটা সুইচ লাগানো আছে, কি সিরিজে লাগানো আছে। এখন আর আছে কি এই যে বাল্বটা আছে, ওয়াই আছে। এখন এইটা কখন অন হবে, মানে এটার ভ্যালু কখন অন হবে দেখো তো। এই ধরো এইটা এ ভ্যালু অন মানে এ ক্লোজ, বি ওপেন, এ ক্লোজ বি ওপেন মানে অন জিরো। তাহলে কি বিদ্যুৎ পাস হয়ে এইটা জ্বলবে, বাতি জ্বলবে, অন হবে? হবে না, কারণ হলে এখান থেকে তো খোলা, ঠিক আছে। তাহলে অন জিরো, তাইলেও হবে না। এইটা অন, এইটা অফ, মানে এইটার ভ্যালু অন, এইটার ভ্যালু জিরো, তখন হবে না। কেবলমাত্র এই প্লাস প্লাস কখন অন হবে, কখন অন হবে তাহলে বলো। এই যে মানে এই যে অ্যান্ড গেট লজিক্যাল গুণ, কখন এই বাতিটা জ্বলবে, যখন দুইটাই কি থাকবে, দুইটাই ক্লোজ সুইচ থাকবে, মানে দুইটাই অফ হয়ে যাবে, ঠিক আছে। দেখো দুইটাই যখন ক্লোজ সুইচ হবে, মানে দুইটার ভ্যালুই যখন অন হবে, তখন লাইটটা জ্বলবে। আর বাকি সব ক্ষেত্রে কি হবে, একটা দুইটাই ওপেন, মানে দুইটাই জিরো, একটা জিরো একটা অন, তখনও জিরো। মানে বুঝতে পারতেছ যে যদি আমাদের এই দুইটা সুইচ একসাথে অফ থাকে, মানে দুইটার ভ্যালু যদি অন হয় তখন বাতি জ্বলে, আউটপুট অন হয়। আর বাকি সকল ক্ষেত্রে দুইটা খোলা, একটা বন্ধ, এরকম যদি থাকে তখন এই বাতিগুলো জ্বলবে না, ঠিক আছে। বাতিটা জ্বলবে না মানে কি জিরো। তাহলে এটা ওই যে লজিক্যাল গুণ অপারেশনের মতোই অ্যান্ড গেট, ঠিক আছে। তো এইটা এই ট্রুথ টেবিলটা হলো অ্যান্ড গেটের এইটা। আবার তুমি যদি আউটপুট দিয়ে ইনপুট আউটপুট চিত্র দ্বারা প্রকাশ করা যায়, ইনপুটে দিলাম জিরো জিরো, তাহলে আউটপুট আসবে কি জিরো। ইনপুটে দিলাম অন, জিরো, বাতি কি জ্বলবে, জ্বলবে না, জিরো। দুইটাই যখন অন হয়, দুইটাই যখন কি অন হয়, মানে দুইটা সুইচই যখন ক্লোজ হয়, অন মানে কি ক্লোজ সুইচ, দুইটাই যখন ক্লোজ হয় তখন কি বাতি জ্বলবে এখানে, ঠিক আছে। আর বাকি সব ক্ষেত্রে জিরো। তাই ইনপুট আউটপুটের চিত্র হলো এইটা, ঠিক আছে। আশা করি অ্যান্ড গেট বুঝতে পারছো, সব প্রশ্ন থাকলে বললো।
এখন দেখো অর গেটটা এইভাবে প্রকাশ করে, একটু বাঁকাইয়ে দেয়, ঠিক আছে, এখানে একটু বাঁকাই দেয়, এখানে একটু বাঁকাই দেয়, পুরা ডি না। এখানেও ইনপুট কিন্তু বেশি হইতে পারতো, আউটপুট কি হবে একটা। এইটা হলো যাই আউটপুটের ফাংশন অর গেটের। অর্গেটের সুইচগুলো কীভাবে থাকে দেখো, অর্গেটের সুইচগুলো কী থাকে, সমান্তরালে থাকে। এখন চিন্তা করো যে বিদ্যুৎ প্রবাহ চলতেছে, ধরো এইটা অফ হইলে কি এটা ক্লোজ বর্তনী হইবে না, এইখান থেকে বিদ্যুৎ যেয়ে বাতিটা জ্বলবে। এটা অন থাক বা অফ থাক এটা কোনো বিষয় না, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখা যাইতেছে যদি দুইটা ওপেন থাকে সুইচ, তখন কি হবে, বাতি জ্বলবে না। আর বাকি সব ক্ষেত্রে দুইটাই ক্লোজ একটা ওপেন, সব ক্ষেত্রে কি বাতি জ্বলবে। তাই এইটা হলো কি অর গেটের ট্রুথ টেবিল বর্তনী আর চিহ্ন এবং ফাংশন এবং কি চিহ্ন, ফাংশন চিহ্ন। নট লজিক গেটে ইনপুট একটা আউটপুট একটা, আগে তো বলছি। তাহলে এইটা কী দ্বারা প্রকাশ করে, অনেকটা এই যে ডেল্টা ত্রিভুজের মতো, ঠিক আছে। ওই এটা কি বলতে পারো, ধনুক, তীরের মাথার মতো, ঠিক আছে। তাহলে আমরা এখানে আউটপুট দিব একটা, ইনপুট পাবো একটা। এইটা কিভাবে দেখো বর্তনীটা তৈরি করে ওই যে সার্কিটে মাদারবোর্ডে, ঠিক আছে। বর্তনীটা এইভাবে তৈরি করে, ধরো এই রকম একটা প্রথমে চাবি থাকে, মানে এই চাবি যদি অন থাকে তাহলে কি বিদ্যুৎটা কি হবে, অন মানে কি ক্লোজ সুইচ, এইখান থেকে শর্ট সার্কিট হয়ে যাবে, মানে এই দিকে আর যাবেই না, তাহলে কি বাতি জ্বলবে না, ঠিক আছে, বাতি জ্বলবে না। আর এটা যদি ওপেন থাকে তাহলে এই যে এই পাশে কি দিয়া যে বাতি জ্বলবে, মানে এখানে যদি জিরো হয় তাহলে বাতি জ্বলবে অন হলে হবে কি জিরো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন হলো যে যৌগিক গেটের প্রথমেই আমরা দুইটা সার্বজনীন গেট দেখবো, ঠিক আছে। সার্বজনীন গেট, যৌগিক গেট কী দ্বারা তৈরি দেখো, দুই বা ততোধিক মৌলিক গেট দ্বারা তৈরি। দেখো প্রথমে এই নর গেট, প্রথমে অর তারপর কি নট, ঠিক আছে। তারপর হলো ন্যান্ড গেট, প্রথমে অ্যান্ড তারপর কি নট, এটা হলো কি ন্যান্ড গেট। এই দুটো হলো সার্বজনীন গেট। এদের ট্রুথ টেবিল এবং বর্তনীটা একটু দেখি। প্রথমে হবে কি অ্যান্ড, তারপর হবে কি নট। তাহলে এইটার বর্তনীটা দেখো, এই যে নর গেটের বর্তনী দেখো, এখানে যদি যে কোনো একটা ক্লোজ করে দিই, তাহলে কি ক্লোজ সার্কিট হয়ে যাবে না, তাহলে আর বাতি জ্বলবে না। যে কোনো একটা ক্লোজ করে দিই, বাতি জ্বলবে না, বা দুইটাই ক্লোজ করে দাও, তাহলেও কি শর্ট সার্কিট হয়ে যাবে, তাহলে কি এই পেশে আর বিদ্যুৎ যাবেই না, জ্বলবে না। কিন্তু দুইটা যদি ওপেন থাকে, মানে দুইটা যদি জিরো থাকে, তাহলে কি বাতি জ্বলবে। তো এই জিনিসটা এখানে দেখো। তো এই জিনিসটা এটা ওইভাবে আলাদা করে মনে রাখা লাগে না, তুমি যদি ওই যে নর গেটের সাথে কী করে দাও, নট গেটের সমন্বয় করে দাও, এটাকে যদি নট করো তাহলে হবে কি অন জিরো, আলাদা করে মনে রাখা লাগে না, কিন্তু বর্তনী প্রকাশ এইটা, ঠিক আছে। ন্যান্ড গেটে কি প্রথমে অ্যান্ড তারপর কি নট। তাহলে ওই যে আগে যে অ্যান্ড গেট ছিল, এইটা অ্যান্ড গেটের সত্যক সারণী, সেখানে যদি পূরক করে দাও, মানে নট করে দাও ওর সাথে, তাহলে কি ন্যান্ড গেটের সত্যক সারণী পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা একটু দেখি বর্তনীতে দেখো, এইটা যদি একটা যদি ক্লোজ থাকে, ধরো এ ক্লোজ, মানে এ অন করা আছে, বাকিটা ওপেন, তাহলে কিন্তু শর্ট সার্কিট হবে না, তাহলে এই পাশে চলে যাবে, মানে একটা অন বাকিটা অফ, তাহলে কি বাতি জ্বলবে। দুইটাই অন মানে দুইটাই ক্লোজ সুইচ, তখন কি শর্ট সার্কিট হয়ে যাবে। আর বাকি সব ক্ষেত্রে ধরো দুইটাই ওপেন, একটা ওপেন একটা ক্লোজ, এক্ষেত্রে কিন্তু শর্ট সার্কিট হবে না, বাতি জ্বলবে। মানে দুইটাই যদি ক্লোজ হয়, দুইটার ভ্যালু যদি অন হয়, তখন শুধু জিরো, আর বাকি সব ক্ষেত্রে কি হবে, বাকি সব ক্ষেত্রে বাতি জ্বলবে, ঠিক আছে। কারণ শর্ট সার্কিট হবে যখন দুইটাই ক্লোজ হবে, তখন বিদ্যুৎটা এইখানে থাকবে, এখানে আর যাবে না। আশা করছি বর্তনী বুঝতে পারছো, তোমরা তো বর্তনীতে এমনিতেও ফিজিক্সে এক্সপার্ট। এই সত্যক সারণীগুলো কিন্তু মনে রাখা লাগে না, তোমাদের ওই বেসিক অর আর অ্যান্ডের উপরে নট করে দিলেই হয়। এই অপারেশন কোনটা এটা জানলেই হয়। নর গেটে হলে নট আর অর আর নট, আর ন্যান্ড গেটে হলে অ্যান্ড আর নট, এগুলো কিন্তু সার্বজনীন গেট। এখন দেখো এক্স অর গেট একটা যৌগিক গেট। হ্যাঁ, এখানে চিহ্নটা কি, অর গেটের সাথে আরেকটা কি হয়, আরেকটা বাঁকা রেখা দেই, মানে দুই বা ততোধিক আউটপুট ইনপুট হইতে পারে, আউটপুট একটাই। এখানে এই যোগটাকে কিন্তু আমরা যখন ইতে দেই, ফাংশন আকারে প্রকাশ করি, তখন একে কিন্তু আবার একটা বৃত্ত দিয়া
চারপাশে বৃত্ত দেই যোগে, ঠিক আছে। এটার অপারেশনটা মূলত এইটা। তো এইটার কি হয়, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আগে সত্য সরণিটাই বলে নিই। এই ক্ষেত্রে হয় কি, দুইটাই যদি একই ইনপুট হয়, মানে দুইটাই জিরো দুইটাই অন, তখন বাতি জ্বলবে না, ঠিক আছে। কিন্তু একটা জিরো একটা অন, তখন কি বাতি জ্বলবে। তাহলে এই বিষয়টা এখানে দেখো, এখানে একটা শর্ট সার্কিট অলরেডি আছে। এখন যদি দুইটাই ধরো ওই হয় ওপেন সুইচ, মানে দুইটাই হলো যে জিরো, তখন কি শর্ট সার্কিট অলরেডি আছে, তখন কি বাতি জ্বলবে, জ্বলবে না। এখন ধরো আবার দুইটাই কি করছি আমি, ওপেন করে দিছি, এইখানে লাগাই দিছি, এইখানে লাগাই দিছি, ঠিক আছে, দুইটাই অন, হ্যাঁ, দুইটাই ক্লোজ সুইচ করে দিছি, তখন কি একটা শর্ট সার্কিট হবে, এই পাশে বিদ্যুৎ যাবে না, বাতি জ্বলবে না। কিন্তু ধরো একটা ওপেন করছি আর একটা ওপেন সুইচ, ঠিক আছে, একটা ওপেন সুইচ যেটা এখানেই থেকে যাবে, আর একটা হলো ক্লোজ সুইচ এখানে লাগলো, তখন কি হলো দেখো, এইখানে যাইয়া বিদ্যুৎ যাই আর ও কি সম্পূর্ণ করতে পারবে না, কারণ এইটাতে এই পাশে, ঠিক আছে, সুইচটা এই পাশে অন করে দিছি, ঠিক আছে, ক্লোজ সুইচ, এইটা জিরো এইটা অন, তাহলে এখানে কি আর এই পাশে আই আর বিদ্যুৎ যাইতে পারবে, এখানে সার্কিট তো পূর্ণ নাই, তাহলে ও যাবে কি বদ্ধ সার্কিটে যাবে, বাতি জ্বলবে। তাহলে এই জিনিসটাই, আবার যদি এইটা ধরো অফ থাকে, এইখানে থাকে, আর এইটাকে যদি অন করে দাও, এইটার সাথে যায়, এতে যায়, তাহলে কি হবে, এটা হবে অন জিরো, অন জিরো, তখনও কি বাতি জ্বলবে, কারণ এইখান থেকে কি হবে, বিদ্যুৎ এখানে তো ওপেন সার্কিট, এখানে তো আর আসবে না, তাহলে ও কি যাবে, বদ্ধ সার্কিটে যাবে এবং বাতি জ্বালাইবে, ঠিক আছে। তাহলে এই এক্সঅর গেটে হয় কি, দুইটা যদি একই ইনপুট হয় তখন জিরো, একটা দুইটা যদি ভিন্ন ইনপুট হয়, মানে একটা জিরো একটা অন, তাহলে হবে কি বাতি জ্বলবে, অন, ঠিক আছে। এক্স অর গেট, এক্স অর এক্স নর গেট, এক্স অর তো গেল, এক্স নর গেট, এই যে এক্স অর গেট আছে না, এর সাথে যদি আমি নট করে দিই, এর সাথে যদি আমি নট করে দিই, তাইলে যে ফাংশনটা পাই সেটা হলো কি এক্স অর গেট। তাহলে এটার উল্টো হবে, মানে দুইটা যদি একই ইনপুট হয় তাহলে বাতি জ্বলবে, আর একটা যদি জিরো একটা যদি অন হয় তখন কি বাতি জ্বলবে না। তাহলে অলরেডি দেখো, অলরেডি কি করা আছে, একটা বর্তনী পূর্ণ করা আছে, ঠিক আছে, মানে একটা বদ্ধ বর্তনী আছে, এই যে ওপেন সুইচ অবস্থায় একটা বদ্ধ বন্ধ আছে জিরো জিরো, তখন কি বাতি জ্বলবে। কিন্তু এখন দেখো, একটা অন করে দাও, একটাকে অন করে দাও, এই জায়গায় গেল, তাহলে কি এলো, এইখান থেকে এইখানে যাওয়ার পর বিদ্যুৎ আর তো যাইতে পারতেছে না, ঠিক আছে, এইটা এই জায়গায় লাগানো আছে, বিদ্যুৎ এইখানে যাই আর যাইতে পারতেছে না, তখন কি সার্কিট পূরণ হয় না, বাতি জ্বলবে না। আবার এইটাকে কি ওপেন সুইচ রাখো, এখানে ক্লোজ সুইচ করে দাও, তাহলে এইখানে আসার পরেই এইখানে আসবে, এখানে আসে, এটা তো এইখানে চলে গেছে তারটা, তাহলে কি আর বাতি জ্বলবে না, সুইচ পূরণ হবে না, বাতি জ্বলবে না। এখন দুইটা কি ওপেন করে দাও, দুইটাই ক্লোজ সুইচ করে দাও, তাহলে এখানে লাগবে এইটা, এখানে লাগবে এইটা, মানে সুইচ অন করা হয়ে গেছে, তাহলে কি এখানেও কি হবে, একটা বর্তনী হবে, বাতি জ্বলবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারতেছে। সামনের দিন আমরা এই অনেক সত্যক সরণি দেখব, তারপর লজিক গেটের ব্যবহার শিখব। আপাতত এইটুকু কি কতটুকু বুঝছো, কোনো সমস্যা আছে কি না এটা আমাকে জানাও। তাহলে আজকে আমাদের পড়া কোন পর্যন্ত হইল, এই যে মৌলিক গেট, যৌগিক গেট পর্যন্ত, যৌগিক গেট পর্যন্ত যত ধরনের প্রশ্ন আছে এগুলো একটু দেখো বাসায় গাইড থেকে, ঠিক আছে।